স্বাবলম্বী নারী স্বাবলম্বী ত্রিপুরা অকক বর্তমান অবস্থাও তनै ফাসাল আগরতলা 33 নং ওয়ার্ড বরি রগ্ন বাহাকে আত্মনির্ভর হাইবা সাকসাত সুবিধা খাইনাय আবরতই ককনারকা হাতের মন্ত্রীকরা প্রফেসর ডক্টর মানিক সাহা অসাল বিনি মানজবুং বাইন আগরতলা 33 নং ওয়ার্ড আমচাই হাইবা আগরতলা বটতলা আবঞ্জব ক্লাবনি পান্ডাও মানজাগৈ অককন শাখা মন্ত্রীকরা পান্ডাবর কারিব মানজাকা রাজ্যসভানি এমপি হাইবা হাস্তে বিজেপি কাসকু রাজীব ভট্টাচার্য মানজাকা শ্রীরামনগর বিধানসভা কেন্দ্রনি এমএলএ মেয়র দীপক মজুমদার নখবই ওয়ার্ডনি কর্পোরেটর অভিজিৎ ভট্টাচার্য তাই আমচাইনি ব্রের আরো কনার থাকতনি হাতের মন্ত্রী অকরা আঠাকতনি মন্ত্রী বখরক নরেন্দ্র মোদীজি হাতের বৈরগনি বাগৈ জোড়া জোড়া স্কিম তাই ইন্দিরা হাপাং হাতে হাপা বৈরগনি অঙ্গৈ তাম তামাও আমক্রাই সামুং তাংবতাং নাই দং আবনতই বাহাইদ কম শাখাব এই ধরনের একটা আয়োজন এখানে আমাদের যে এসএসজি গ্রুপের এই ধরনের একটা আয়োজন করেছে, এটা একটা আমার মনে হয় এই ধরনের আয়োজন এর আগে কখনো হয়েছে বলে আমার জানা নেই। খুব ভালো লাগলো, আমি ওনাদেরকে ধন্যবাদ দেব। এবং আমি আসার আগেই জাস্ট যখন আমি ঢুকছিলাম আমাদের রাজীববাবু বলছিলেন যে আমাদের যে বোনেরা আছে ওনারা যে স্বাবলম্বী হয়েছে এবং কিভাবে হয়েছে এবং নিজেদের মধ্যে যে কনফিডেন্স কতটা ডেভেলপ করেছে সেটা কিন্তু উনি আমাকে বলছিলেন। এতে আমি সত্যিই আনন্দিত। আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মহিলাদের বিষয়ে কতটা সচেতন এবং কত চিন্তা করেন। আমাদের মাইনরিটি সম্প্রদায়ের 3 তালাক নিয়ে কত রকমের কথা হচ্ছিল আমরা নিশ্চয়ই আমরা ভুলে যাইনি। মানে সুপ্রিম কোর্ট থেকে আরম্ভ করে বহু জায়গায় এই বিষয়ে আলোচনা হয়েছে, কিন্তু কারোর হিম্মত হয়নি যে এই 3 তালাক অবলুপ্তি করার সাহস কেউ দেখাননি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এসে যে এত বছরের যে একটা বলবো কুপ্রথা, যেভাবে আমাদের মা বোনদের তাদের সম্মান দেওয়ার জন্য সেই কাজটা উনি করেছেন। এই 3 তালাক যে প্রথা সেটা কিন্তু বিলুপ্তি করেছেন। আমাদের যদি আমরা সংসারেও দেখি, মহিলারা হচ্ছে আমাদের যে চালিকা শক্তি, আমরা সবাই জানি, এবং তাদের সংসারে একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা প্রতিনিয়ত দেখতে পাই। এতদিন ধরে আমরা ভাবতাম শুধু ঘরের ভিতরে ওনারা কাজ করবেন, কিন্তু এখন সময়ের সাথে সাথে এবং বিশেষ করে 2014 পরে মাননীয় প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তারপর থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আমাদের সমাজের পপুলেশনের 50% হচ্ছে মহিলারা। তো ওনারা যদি শক্তিশালী হন, এটা যেটা আমি বলছিলাম যে যদি ঘরের ভিতর তারা চালিকা শক্তি হয়, তো কেন সমাজের জন্য ওরা চালিকা শক্তি হবে না? এবং সেইভাবে একটার পর একটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের ত্রিপুরা সরকার আমরা সেইভাবে কিন্তু কাজ করছি। এবং আমাদের যে দেশের যদি উন্নয়ন হয়, শুধুমাত্র পুরুষরা দেশে উন্নয়ন করবে তা সম্ভব কোনোদিনই হবে না। কাজে মহিলাদের আজকে মহিলারা কোন জায়গায় পাইলট হচ্ছে, আজকে মহিলারা মহাকাশে পাড়ি দিচ্ছে, মহিলারা কোথায় নেই, ট্রেন চালাচ্ছে মহিলারা, গাড়ি চালাচ্ছে, স্কুটার চালাচ্ছে মহিলারা এখন। আগে আমরা যেটা ভাবতাম না কোনোদিন, যে তাদের পক্ষে আমরা সবসময় ভাবতাম ডাক্তার, ইঞ্জিনিয়ার, সর্বক্ষেত্রে মহিলাদের আমরা দেখতে পাচ্ছি। এমন কোনো জায়গা না, শুধু রান্নাঘরে এরকম না, বিভিন্ন জায়গায় ডিবেটেও যদি আমরা যাই, এত সুন্দরভাবে যারা মানে যে কোনো স্তরে আমরা দেখি, ওরা কিন্তু কোনো অবস্থায় পুরুষদের সঙ্গে এমনটা যে নিচে আছে, বরং পাল্লা দিয়ে সমান, ও পাল্লা দিয়ে সমান তো বটেই, অনেক সময় অনেকটা সামনের দিকে এগিয়ে গেছে। আমাদের গভর্নমেন্ট ত্রিপুরা স্টেট পলিসি ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন 2022-এ আমরা করেছি তাদেরকে কিভাবে এম্পাওয়ারমেন্ট করা যায়। এবং মহিলাদের আপনারা সবাই জানেন যে মহিলাদের যারা আমরা যে ত্রিস্তরীয় পঞ্চায়েত, 3 টায়ার পঞ্চায়েত যেখানে আছে, 50%-এর উপরে আমরা মহিলা সেখানে আমরা দিয়েছি তাদের অংশীদারিত্বের জন্য। শুধু তাই নয়, এখানে আমাদের ডেপুটি মেয়র এখানে আছেন মহিলা। এখানে যখন আমাদের নমিনেশন দেওয়া হয়, যখন এই মিউনিসিপ্যালিটির যে বিভিন্ন ইউএলবি
আরবান লোকাল বডির ইলেকশন, তার মধ্যেও আমরা দেখেছি 50%-এর প্রায়, তার থেকেও বেশি আমরা পৌরসভার মধ্যে, সেই আগরতলা পৌরসভার মধ্যে সবচেয়ে বেশি আমরা মহিলাদের রিপ্রেজেন্টেশন আমরা দেখেছি। তো আমরা সবসময় কথায় শুধু না, কাজেও আমরা সেটা দেখিয়েছি। আমাদের আজকে যে কোনো জায়গায় আমাদের প্রোগ্রাম হোক, সব জায়গার মধ্যে আমরা দেখি, আমাদের পার্টিরই হোক বা যে কোনো জায়গায় এসএসজি গ্রুপে মহিলারা স্বতঃস্ফূর্তভাবে এসে জয়েন করে, কারোর উপর কারোর প্রেশার নেই। আজকে প্রোগ্রাম হচ্ছে, আমরা নিশ্চয়ই যাব। আমার কথাগুলো আমি জানান দেব এবং আমি কি বলছে সেইগুলো আমি শুনবার জন্য যাব। আগে জবরদস্তি যদি না যাও, আজকে যদি প্রসেশনে তুমি না যাও, তাহলে জায়গার কাজ পাবে না, কালকে কিন্তু কাজ পাবে না। এই ধরনের আমরা একটা অস্থির পরিবেশ আমরা আগে দেখতাম।